স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প সূর্য ও পবন। পবন আর সূর্যের মধ্যে একদিন প্রচণ্ড তর্ক শুরু হলো। দুজনের মধ্যে কার শক্তি বেশি এই ছিল তর্কের বিষয়। তর্কের শেষ কিছুতেই হয় না। এ বলে আমি বড়, তো ও বলে আমি বড়, কিন্তু কেউই হার স্বীকার করতে চায় না। অবশেষে দুজনেই ঠিক করলো এরকমভাবে আমাদের কথা কাটাকাটি করে লাভ নেই, হাতে কলমে পরীক্ষা করে দেখা যাক কার শক্তি সবচেয়ে বেশি। পবন বলল, ওই দেখো রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, প্রতিযোগিতা শুরু হোক, যে ওই লোকটার জামা কাপড় জোর করে খোলাতে পারবে সেই প্রতিযোগিতায় জয়ী হবে এবং তারই শক্তি বেশি আছে বলে মেনে নিতে হবে। প্রথমে পবনকেই শুরু করতে অনুরোধ করল। পবন এবার সর্বশক্তি প্রয়োগ করে জোরে বাতাস ছেড়ে লোকটার জামা কাপড় ছাড়াতে চেষ্টা করল, কিন্তু বাতাস একটু জোরে বইতেই লোকটা তার জামা কাপড় একটু এঁটে গায়ে জড়ালো। বাতাস আরও জোরে বইতে শুরু করলে লোকটা তার গায়ের আরও ভালো করে জামা কাপড় জড়ালো। তারপর বাতাস যখন দারুণ জোরে হাড় কাঁপিয়ে বইতে শুরু করলো, তখন লোকটা যে জামা কাপড় পরা ছিল তাতে না কুলোনোতে তার ওপর আরও একটা মোটা কোট পরে নিল। ব্যাপার দেখে পবন হাল ছেড়ে দিল। কিছুতেই লোকটার গায়ের থেকে জামা কাপড় ছাড়াতে পারল না। এবার সূর্যের পালা। সূর্য তার শক্তির পরিচয় দেওয়া শুরু করলো। সূর্য একটু তাপ বাড়াতেই লোকটা গায়ের কোটটা খুলে ফেলল। এরপর সূর্য আরও তাপ বাড়াতে লাগলো। তাপ যখন প্রচণ্ড বাড়ল, লোকটি তখন একের পর এক জামা কাপড় খুলতে লাগলো। আরও তাপ বাড়তে লোকটা আর সহ্য করতে না পেরে অবশেষে গায়ের সব জামা কাপড় ছেড়ে ফেলে পাশের এক নদীতে গা ঠান্ডা করতে নেমে গেল। এরকম অবস্থা দেখে পবনের মুখ ভার হলো আর সূর্যই জিতে গেল। উপদেশ: জবরদস্তি করে কোনো কাজ হাসিল করা যায় না। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তাদের প্রত্যেক দিনের মতো আজও বলে রাখছি, তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে দেওয়া গল্পগুলো তোমরা কোনোভাবেই মিস না করে যাও। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।